আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রশ্ন। পূর্ণমান 50, সময় রয়েছে 1.5 ঘন্টা। বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। 1×6। একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হল ফণিমনসা। তুলোর চাষ ভালো হয় কালো মাটিতে। ভারত মহাসাগর আয়তনে বিশ্বে তৃতীয়। ক্ষুদ্রতম যে মহাদেশটি ওটার নাম হচ্ছে ওসিয়ানিয়া। আর পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল এশিয়া। পৃথিবীতে মহাদেশের সংখ্যা 7। শূন্যস্থান পূরণ 1×3। আন্টার্কটিকায় গড়ে ওঠা ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী। গির অরণ্য গুজরাট রাজ্যে অবস্থিত। এই দিক দেখো, দিনরাত্রি সংগঠিত হয় পৃথিবীর আবর্তন গতির জন্য। 4টি করতে বলেছে 1 নাম্বার করে। লু বলতে কি বোঝো? উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে উষ্ণবায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় লু। আন্টার্কটিকায় জীবন্ত আগ্নেয়গিরিটির নাম লেখো। মাউন্ট এরেবাস। পশ্চিমবঙ্গের জলবায়ু কিরূপ প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির পশ্চিমবঙ্গের জলবায়ু। নীল গ্রহ কোন গ্রহকে বলে? পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। কোন ভেষজ উদ্ভিদ অ্যান্টিবায়োটিকের কাজ করে? নিম, যেটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। 5টি প্রশ্নের উত্তর দাও। 5×2। মাটি সংরক্ষণের 2টি উপায় উল্লেখ করো। জাতীয় উদ্যান কি? পার্থিব বিকিরণ কাকে বলে? ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়ার পূর্বাভাস কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? মহাবৃত্ত কাকে বলে? বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন? 50টি শব্দে উত্তর দাও। 3×4, মানে প্রতিটা 3 নাম্বার করে রয়েছে। ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্য লেখো। বিশ্ব উন্নয়ন বলতে কি বোঝো? সমুদ্রের ধার আরামদায়ক হয় কেন? অক্ষরেখা দাগিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা নেই কেন? অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। আবার রয়েছে 80টি শব্দের মধ্যে উত্তর। 5 নাম্বার করে। আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো। পৃথিবীর 5টি মহাসাগর সম্পর্কে বিবরণ দাও। ভারতের যে ল্যাটেরাইট মাটি ওটার অবস্থান, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু আমরা এই মডেল সেটটাতে এখন দেখলাম, যেটা আমাদের ছিল 8ম শ্রেণী ভূগোল।